আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছে, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ যে রান্না রেসিপিগুলো নিয়ে হাজির হয়ে গেলাম, প্রথম রেসিপিটা হচ্ছে পেঁয়াজ পাতা ভাজি। আমি প্রচুর পেঁয়াজ পাতা ভাজি খেয়ে থাকি এই শীতকালে। খুব ভালো লাগে আমাদের সবারই, একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই আমার ছেলেরও খুব পছন্দ। প্রথমে আমি পাকা টমেটো, কাঁচামরিচ তেলে দিয়ে নিলাম। এটা একটু কাঁচা পাকা ছিল, একেবারে টসটসে পাকা না। যাই হোক, এটা একটু ভালো করে কয়েক মিনিট তেলে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব পেঁয়াজ পাতা এবং আলু। এবার এই সব কিছু একসাথে মিশিয়ে নিব, সাথে গুঁড়া মশলার মধ্যে দিব লবণ এবং হলুদের গুঁড়া। এই তো পেঁয়াজ পাতা ভাজিটা খুব ঝটপট হয়েও যায়, আবার খেতেও খুব ভালো লাগে। তারপর এখন যতটুক পরিমাণ পানি প্রয়োজন ততটুক পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিব। ব্যাস, আমার ভাজি হয়ে যাবে। আজ আমার রান্নাগুলো একটু এলোমেলো, একটার সাথে আরেকটার কোনো মিল খুঁজে পাবেন না। এই তো আমার ভাজি হয়ে গেল, ভাজি ডান। এবার দ্বিতীয় রান্নাটা হচ্ছে, ডিপে কিছু রোস্ট করা ছিল। আমার ছেলের জন্য মূলত রোস্ট নামিয়েছি, আমার হাজব্যান্ডও খেয়ে থাকে, পছন্দ করে, তাই রোস্টটা নতুন করে একটু তেলে দিলাম। এর জন্য কিছু গরম মশলা এবং পেঁয়াজ কুচি ভালো করে একটু ভেজে নিয়ে তাতে অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা একটু গরম হয়ে আসলেই আমি ডিপ থেকে নামানো রোস্টের পিসগুলো একে একে দিয়ে দিব। এবার এগুলো ঢাকা দিয়ে খুব সুন্দর করে আর গরম হতে দিব, যেন ভিতরে পর্যন্ত ভালো করে গরম হয় এবং এটা সুন্দর করে মশলাগুলো যেন এটার মধ্যে মাখো মাখো হয়। সবার শেষে আমি 2টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম, জাস্ট ঘ্রাণের জন্য। যেহেতু আমার ছেলে ঝাল খাবে না আর রোস্ট ঝাল হয়ও না, তারপরেও আমি দিলাম শুধুমাত্র একটা তাজা ঘ্রাণ যেন বের হয় তাই। এই তো আমার রোস্ট ডান। এবার তৃতীয় রেসিপি হচ্ছে শুটকি রান্না করব। শুটকি মূলত আমার খুব খেতে ইচ্ছা করছিল, তাই শুটকিটা করেছি। আমি যেভাবে শুটকি করে থাকি সেটা হচ্ছে, চাপা শুটকি প্রথমে খুব ভালো করে ধুয়ে মাথাগুলো ফেলে দিই। তারপর সেই শুটকিগুলো আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি নিয়ে সিদ্ধ করতে দিব। এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়, যখন শুটকিটা প্রায় গলে যাবে তখন আমার শুটকির পানিটা রেডি। আমি চাপা শুটকিটা সাধারণত এভাবেই রান্না করি, এই পানিটা দিয়েই আমি রান্নাটা মূলত করব। শুটকি দিয়ে রান্না করলে, বিশেষ করে চাপা শুটকি দিয়ে রান্না করলে সেটার কাঁটা খুলে যায়, তাই আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে না। এই জন্য আমি এই উপায়ে আমার শুটকিটা রান্না করে থাকি। এই তো শুটকি সিদ্ধ করে পানিটা রেখে দিলাম এক পাশে। এবার আরেক পাশে বেসিক মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা ভালো করে তেলে ভেজে নিয়ে এতে সেই শুটকির পানিটা এবার ছেঁকে আমি দিয়ে দিব। এই পানিটা ফুটে উঠলে এতে দিয়ে দিব সবজি। সবজি দিয়ে আজকে মূলত চাপা শুটকিটা করছি। কিন্তু চাপা শুটকি যখন আমি ভুনা করে থাকি, আস্ত শুটকিটাই দিয়ে থাকি, তখন অবশ্য আমার হাজব্যান্ড খুব একটা খায় না। এই শুটকিতে মূলত খুব ছোট ছোট কাটা থাকে, যেটা আমার হাজব্যান্ড খেতে পারে না। এই তো এবার সবজি দিয়ে দিলাম, পাকা টমেটো, একটু বড় বড় করে কাটা পেঁয়াজ পাতা, দিয়ে দিলাম বেগুন, আলু। এবার সব কিছু ভালো করে এই পানির সাথে নেড়ে চেড়ে মিক্সড করে ঢাকা দিয়ে রাখবো, যেন এই পানিতেই আমার তরকারিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরেও যদি এই পানিতে সিদ্ধ না হয়, তাহলে আমি আবার অল্প একটু পানি অ্যাড করে দিব। এই তো আমার শুটকিটা খুব মাখো মাখো হয়ে যখন ভালো করে সব কিছু সফট হয়ে আসবে, তখনই আমার শুটকি রান্না ডান। এবার আমি চতুর্থ রেসিপিতে চলে যাব। আমার পেজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো দিতে ভুলবেন না, এবং যদি পারেন তাহলে আমার ভিডিও আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে একটা করে শেয়ার দিয়ে দিবেন। আপনার একটা শেয়ার আমার জন্য অনেক মূল্যবান। এবার চতুর্থ রেসিপি হচ্ছে, রুটি দিয়ে খাওয়ার জন্য মূলত সবজিটা করছিলাম। প্রথমে ডাল ভিজিয়ে রেখেছি প্রায় 10 মিনিট। তারপর ভালো করে ধুয়ে নিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো সবজি দিয়ে দিলাম গুঁড়ো মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ। আর সবজির মধ্যে ছিল গাজর, পেঁয়াজ পাতা, আলু। এই তো একটা বেগুনের টুকরো ওই তরকারি থেকে কিভাবে যেন চলে এসেছে। যাই হোক, সবার শেষে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। এগুলো এখন খুব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব, যাতে করে সব কিছু পরিমাণ মতো সফট হয়ে আসে। এই যে ডাল সবজি খুব ভালো করে আমার সিদ্ধ হয়ে এসেছে, এটা আরও একটু সিদ্ধ হবে এবং ঘন হবে। এখন যেহেতু সবজিগুলো প্রায় 80% হয়ে এসেছে, সবার শেষে আমি দিয়ে দিলাম
আমার ডিপ করা সিদ্ধ আলু। যেহেতু এটা সিদ্ধ আলু তাই সবার শেষে অ্যাড করলাম, তা না হলে একদম গলে ভর্তা হয়ে যেত। এবার আরেকটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেল দিয়ে এবার শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিব দারচিনি, এলাচি এবং তেজপাতা। এভাবে সবজি রান্না করলে এটা দিয়ে রুটি খেতে বা পরোটা খেতে খুব ভালো লাগে, ভাতও কিন্তু খাওয়া যায়। আমরা কিন্তু এটা দিয়ে ভাত খেয়েও টেস্ট করে দেখেছি, ভালোই লেগেছে। এবার মশলাগুলো ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দিব এতে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে সবার শেষে আমি এতে যোগ করব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে সবজির ঘ্রাণ এবং টেস্ট দুটোই অনেকটা বদলে যায়। এবার এই ফোড়নের মধ্যে আমি সবজিটা ঢেলে দিব। সবজিটা খুব ভালো করে এটার সাথে মিক্সড করে সবার শেষে দিয়ে দিব কিছুটা ঘি। এত ভালো হয়েছিল সবজিটা, সত্যি অসাধারণ হয়েছে। আপনারা যদি এভাবে রেসিপি ফলো করে রান্না করেন তাহলে দেখবেন রান্নাটা খুব মজা হয় খেতে। এই তো সবজিগুলো সবগুলো আমি দিয়ে ভালো করে এটার সাথে এখন মিক্সড করে নেব। আমার ইউটিউব চ্যানেল কুক অ্যান্ড ফান অবশ্যই একবার ঘুরে দেখে আসবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার রান্না ডান। এটাই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।